গাজা থেকে ৩ জিম্মির মরদেহ নিয়ে ইসরায়েলে ঢুকছে গাড়ি। এ নিয়ে মোট ১৭ জিম্মির দেহাবশেষ ফেরত দিল হামাস। ইসরায়েল দৈনিক বহুবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলেও হামাস দৃশ্যত এখনও শ্রদ্ধাশীল, যার প্রমাণ মিলেছে গেল কয়েকদিনে জিম্মিদের দেহাবশেষ অনুসন্ধানে গাজায় তাদের ধারাবাহিক তৎপরতা। ইসরায়েলি তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকায় কংক্রিটের জঞ্জাল থেকে পুরনো দেহাবশেষ খুঁজে পাওয়া দুষ্কর। তবুও মিশরসহ মধ্যস্থতাকারী দেশগুলোর সহায়তায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলছে খোঁজ। তারই ধারাবাহিকতায় রোববার রাতে নতুন করে ৩ জিম্মির দেহাবশেষ ফেরত দেওয়া হলো ইসরায়েলকে। বিনিময়ে ইসরায়েলও তাদের হেফাজতে থাকা ৪৫ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দেবে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এক ইসরায়েলি জিম্মির দেহাবশেষের জন্য ফিলিস্তিনিরা ফেরত পাবে ১৫টি মরদেহ। এখনও অগণিত ফিলিস্তিনির দেহাবশেষ আটকে রেখেছে নেতানিয়াহু সরকার। দর কষাকষির উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে এগুলো, যাকে আন্তর্জাতিক আইন এবং মৌলিক মানবিক মর্যাদার লঙ্ঘন বলে নিন্দা করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। এদিকে জিম্মির মরদেহ ফেরতের দিনেও গাজায় বিমান হামলায় মানুষ হত্যা করেছে ইসরায়েল। অভিযোগ আরও জোরালো হচ্ছে যে জিম্মিদের ফেরত পেতে শুধু কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর রেখেছে নেতানিয়াহু সরকার। গোনায় ধরা হচ্ছে না প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের আহ্বানও। ইসরায়েলি প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন, এক্ষেত্রে কারও মতামত তার কাছে গুরুত্বপূর্ণ নয়। গাজায় এখনো হামাসের তৎপরতা রয়েছে, তাদের নির্মূলে অভিযান চলছে। আর ইসরায়েলি সেনাদের নিরাপত্তার জন্য হুমকি হলে আমরা বিমান হামলা চালাবই, এটা মার্কিন মিত্রদের কাছেও স্পষ্ট করেছি। নিজ দেশের সেনাদের নিরাপত্তার জন্য কি করব, তার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত প্রায় ২০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এ সময়ের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৩০ ফিলিস্তিনি। ইফফাত খন্দকার, স্টার নিউজ।